This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাটোয়ার রাজুয়ায় বিস্ফোরণের 4 দিন এখনো থমথমে গোটা গ্রাম, ফাঁকা রাস্তাঘাট। সন্ধে নামতেই বাড়িতে ঢুকে পড়ছেন গ্রামবাসীরা। বিস্ফোরণস্থল ঘিরে রেখেছে পুলিশ, চলছে পুলিশের টহল। ঘটনাস্থলে যাবে বম্ব স্কোয়াড এবং ফরেনসিক দল। আমি কোনোদিনই এই রকম ঘটনা ঘটেনি, কোনোদিনই আনাগোনা ছিল না ঘন ঘন পুলিশের। তুফান চৌধুরী সে ছোট থেকেই বিভিন্ন রকম অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল, যা জানতো গ্রামবাসীরা, কিন্তু এই বোমা বিস্ফোরণ কাণ্ডে যে সরাসরি যুক্ত, যা শুনে অনেকেই হতবাক গ্রামবাসীরা। আর এই ঘটনার পর থেকেই গ্রাম জুড়ে এখন আতঙ্ক। গ্রামে ঘন ঘন চলছে পুলিশের গাড়ির আনাগোনা, চলছে পুলিশের টহলদারি, এলাকায় মজুত রয়েছে পুলিশ। পাশাপাশি এই গ্রামবাসীরা সন্ধে হওয়ার পরই তারা যে যার নিজের বাড়িতে ঢুকে যাচ্ছে। খুব প্রয়োজন ছাড়া মানুষজন বার হচ্ছে না। কৌশিক দত্ত, TV9 বাংলা, কাটোয়া। না না কোনো কালে হয় না, জীবন রেখে আমরা বলছি তো কোনোদিনই হয় না এরকম ঘটনা, কোনোদিন হয়নি না। শোনার পরে এবার এখন মানুষের আতঙ্কটা হয়ে গেছে একটা, যে আবার কখনই হবে না কি। সবারইতে বোমটা পড়া শুনে সবারই একটা আতঙ্ক হয়ে গেছে। আর এরা ভালো ছেলে, এরা কারো ঝগড়া ঝাঁটি কোনো কিছুতেই থাকে না। ওই বাড়ি দুজনকে ধরেছে, বাড়ি মালিক দুজনকে, বাড়ি মালিক দুজনকে ধরেছে। আর এই গ্রামে দুজনকে ধরেছে? হ্যাঁ, গ্রামে দুজনকে ধরেছে। ওরা কি যুক্ত ছিল এই ঘটনার সঙ্গে? ওরা যুক্ত ছিল বলি, ছিল না থাকলে বা ধরবে কেন? তো বিরাট কাজ করে ফেলেছে না। প্রচুর আতঙ্কের মধ্যে আমরা আছি, বাড়ি থেকে বের হতে পারি না। সন্ধ্যা হলে বাড়ি থেকে পড়ি। কেন? ছেলেমেয়েরা চিন্তা করে আতঙ্ক, ওই যে আবার বিস্ফোরণ। আর ইতিমধ্যে বিস্ফোরণ কাণ্ডে পুলিশের জালে ধরা পড়েছে 6। যে বাড়িতে বিস্ফোরণ সেই বাড়ির 2 মালিক আবু তাহের ও অনুপ কায়েম শেখও রয়েছেন ধৃতদের মধ্যে। ঘটনার সঙ্গে কোনো যোগ নেই তাদের, ফাঁসানো হয়েছে দাবি আবু ও অনুপের পরিবারের। বলেছে এটা পুরো সাজানো হয়েছে, এটা আমার ভাই দুটোকে ফাঁসানো হয়েছে। এবং ওই যারা বোম ব্লাস্টার করেছে, যারা বোম বেঁধেছে, দুষ্কৃত বাইরে থেকে যারা এনেছে তারাই এইটা করেছে। আর বাইরে আমরা চাইবো, আমার ভাইরা চাইবে যে এটা আমাদের বাড়িটা ক্ষতি হোক। আলুর দাম নিয়ন্ত্রণ, কালোবাজারে রুখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত হলো নতুন সংগঠন। সংগঠনের নাম পশ্চিমবঙ্গ প্রোগ্রেসিভ পটেটো গ্রোয়ার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন। প্রধান উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, প্রদীপ মজুমদার, মানস ভূঁইয়া, স্বপন দেবনাথ, স্নেহাশিস চক্রবর্তী, বেচারাম মান্না, শ্রীকান্ত মাহাতো, শিউলি সাহা। হাতদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ছিল রাজ্য জুড়ে আলু কারবারিদের সব থেকে বড় সংগঠন। মন্ত্রী বেচারাম মান্না জানান, আলু ব্যবসায়ীদের যে সংগঠন রয়েছে তারা অনেক সময় সরকারকে বিপাকে ফেলতো এবং সরকারের সিদ্ধান্তকে মানত না, আর সেই জন্যই এই বিকল্প সংগঠন। তবে অভিযোগ মানতে নারাজ পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। আমরা মনে করি যে সত্যিকারই আলু ব্যবসায়ীদের যদি উন্নতি করতে হয়, আলু চাষিদের যদি উন্নতি করতে হয়, তার সাথে সাধারণ মানুষের স্বার্থ যদি দেখতে হয়, তাহলে বিকল্প সংগঠন দরকার রয়েছে। সেজন্যই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা একটি সংগঠন তৈরি করলাম আলু ব্যবসায়ীদের, যার নাম ওয়েস্ট বেঙ্গল পটেটো গ্রোয়ার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন, যাতে কৃষক প্রতিনিধিরাও থাকবে। এবং এটা জেনে রাখবেন, একদিকে কৃষকের স্বার্থ দেখা, ব্যবসায়ীদের স্বার্থ দেখা, রাজ্যের স্বার্থ দেখা, রাজ্যের মানুষের স্বার্থ দেখা। যে রাজ্যের মুখ্যমন্ত্রী সমাজের সবচেয়ে নিচুতলার, সবচেয়ে উপরতলা যারা আছে, সব শ্রেণীর মানুষের স্বার্থ যে মানুষটা রক্ষা করে, তার সঙ্গে তো নন প্রকৌশলের মধ্যে এখন কোনো জায়গা নেই। তার উদ্দেশ্য হচ্ছে বাংলার মানুষকে আমি ঠকাবো কেন, তাদেরকে আমি ক্ষতিগ্রস্ত করবো কেন। তাতে যদি আমাদের সঙ্গে আলোচনায় বসে, আলোচনায় তারা এলেন না, মিটিংয়ে তারা প্রথমে অ্যাবসেন্ট হয়ে গেলেন, বন্ধ করে দিলেন, এগুলো তো ঠিক নয়। তিনি তো সব রকমভাবে কোঅপারেট করছেন। বুদ্ধি সম্পন্ন যত ব্যবসায়ী আছেন তাদের একটা ছাতার তলায় এনে তাদের সংগঠিত করে, যাতে প্রয়োজনে তারা সরকারকে পরামর্শ দেবে এবং সরকার তাদের অসুবিধেগুলো দেখবেন এবং সরকারের যখন প্রয়োজন হবে তারা সহায়তার হাত বাড়িয়ে দেবে। এই রকম মানসিকতা নিয়ে একটা সংগঠন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে একটা সংগঠন তৈরি করার
প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের মাননীয় কৃষি বিপণন মন্ত্রী শ্রী বেচারাম মান্না নিজে ব্যক্তিগতভাবে এইখানকার উনি বিধায়ক, উনি উদ্যোগ নিয়েছেন। আলুর দাম নিয়ন্ত্রণ কিন্তু আমরা ব্যবসাদাররা কখনোই করতে পারি না, এবং গত বছরে বারবার নিয়ন্ত্রণের কথা বলা হয়েছিল এবং আমরা বৈঠকেও বসছিলাম। সেখানে রাজ্য সরকারের যারা ছিলেন তাদের বক্তব্য ছিল যে দাম নিয়ন্ত্রণটা বহির্রাজ্যে আলু সম্পূর্ণভাবে বন্ধ করে দাম নিয়ন্ত্রণ করা, কিন্তু আমরা বারে বারে বলেছিলাম দুটোকে সামঞ্জস্য রেখে দাম নিয়ন্ত্রণ অন্য কোনোভাবে করা যায় তার পরিকল্পনা গ্রহণ করার কথা। রাজ্য সরকারকে আমরা এই প্রস্তাবও দিয়েছিলাম, কলকাতা এবং বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে স্টল দেবে সেই স্টল আমরা সেই স্টলেতে গিয়ে আলু বিক্রি করার প্রস্তাবও দিয়েছিলাম, কিন্তু রাজ্য সরকার সেইভাবে কোনো রকমভাবে কলকাতামুখী কোনো স্টল আমাদের দিতে পারেননি।